গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো এখানে দোকান থেকে আনা ব্রেকফাস্ট শেয়ার করলাম। এখানে পরোটা আছে, ইডলি আছে, তার সঙ্গে ছেদ বড়া আর কিছু সবজি, সাম্বার, মাছের ঝোল, চাটনি, তো অনেক ধরনেরই আছে, অনেক ধরনের। তা আজকে সানডের দিনটা, তো কাজও বেড়ে যায় সানডের দিন, তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আমার, ওটাই আজকে শেয়ার করছি। তো এখানে এই যে সবজি আনা হয়েছে, তো অল্প একটু এখানে দেখালাম, ঢেলে দেখিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে দেখাবো। তো এই যে শাক, কিছু বেকারি আইটেম, এগুলি দেখা যাচ্ছে। তখন এগুলি বের করে এক সাইড করে ঢেলে দেব। তো এই যে এক হাত থেকে হচ্ছে না, অনেকটাই সবজি এনেছে আজকে। তো শাক তো ঢলে গেছে এখানে, যাই হোক যা আছে পরে শেয়ার করছি। তারপরে চলে গেলাম যে পুজো দিতে হবে, স্নানটা করে পুজো দিয়ে ভাবলাম যে রান্নাবান্না যাই কাজ আছে করি। তো এখানে এই যে ফুল ছিঁড়ে নিয়েছি গাছের। তো এখানে ছিঁড়ে নিয়ে পুজোটার পরে শেয়ার করব, এখানে শেয়ার করিনি। তো পুজোটা আজকে স্কুল ছুটি, অন্যদিন তো ছেলে দিয়ে যায়, তো ভাবলাম আজকে তো তাড়াতাড়ি স্নান করবেও না, তো আমিই দিয়ে দিলাম পুজোটা। তো পুজো দিয়ে বললাম যে পুরোটা শেয়ার করিনি, তো এখান থেকে আবারও কন্টিনিউ করছি ভিডিও। এই যে সবজি নিয়ে বসলাম। তো এখানে স্নান করে চুলটা খোলা অবস্থায় বসছি, পরে গিয়ে বেঁধে নিলাম, চুল ঝরে ঝরে পড়ছে, ভাবলাম যে সবজিতে শাক পাতা আছে জড়িয়ে যাবে, তো বেঁধে চলে আসলাম চুলটা। তো অনেকটা সবজি এক একটা পলিথিনে করে গুছিয়ে তারপরে আবার ফ্রিজে রাখা। আর আজকে মানে ডবল ডবল স্নান হয়ে গেছে আমার। এই দুষ্টু আছে একজন, এই দুষ্টুর কারণে প্রথমে তো নিজে একাই করলাম, দেখালামও, আর ভিডিওর পরে বলবো যে 2বার কেন করেছি, দেখতে থাকুন, তারপরেই বলবো যে কী কারণে 2বার স্নান করলাম। তো এই যে ভেন্ডি আছে, অনেক ধরনেরই সবজি, বললাম না, দেখালামই আগে। আর শাকটা চিন্তা করছি যে ঢলে যাচ্ছে কি করি, তো রাতে ভাবলাম একটু জল দিয়ে বাইরে রেখে দিই। তো কখনো কুয়াশা থাকে, কখনো বৃষ্টি হয় রাতে, তো একটু খোলা জায়গায় রাখবো যাতে শাকটা একদম নষ্ট না হয়ে যায়। তো এই যে কিছু উচ্ছে, তার সঙ্গে বেগুন আছে, বাগুনের সঙ্গে আরও কী আনা হয়েছে, কাঠগোবি আছে, ফুলকপি আছে, টমাটার আছে, ভেন্ডি আছে, আর শসা আনা হয়েছে কচি কচি দেখে। তারপরে এই যে দুধ কচুর গাঠি বা মুখি কচুর। তো এখানে এসে বাইরে এই যে অল্প একটু শেয়ার করছি ঠাকুর পুজোটা। তো এই যে বার্তন চাল ধুয়ে দিইনি, এখানে চিকেন আছে, এই যে মাছ শেয়ার করলাম। তো সানডে মোটামুটি অনেক কাজ থাকে, আর রান্নাটা তো টাইম মতো করতে হয়, তার সঙ্গে হাঁস মুরগি দুটো, সেরু সবাইকে দেখে, আর কিছু কিছু এক্সট্রা কাজ থাকে, সানডে বেড়ে যায়, যেমন সবজির আনার পরে মাছ ধোয়া। তা কালও মাছ আনা হয়েছিল, কালকে যে মাছটা আনা হয়েছে আজকে রান্না করলাম না, আজকে ফ্রেশ মাছটা একটু ভাজা করব, ওগুলি আর শেয়ার করিনি, ভিডিও বড় হয়ে যায় করে। তো এখানে এখন আমি শাকটা ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য, কেন কি মাটি থাকবেই, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, যখন তখন সিজন বলা যায় না,
যখন তখন হচ্ছে। তো এখানে চালটা বসিয়ে দেওয়ার অনেক সময় হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তো দেখছিলাম যে টকভাব করছে কিনা, মানে ফুটেছে কিনা চালটা। দুধটা তো গরম দেওয়া হয়ে গেছে, গায়ের দুধটা নামিয়ে দিয়েছি। তো এসে এই যে শাকটা এখন কেটে নিচ্ছি। তো শাক ভাজায় তো আরও কিছু কিছু লাগবে। তো এই কাটতে কাটতে মনে পড়লো যে কালকে যে লঙ্কাগুলি তুলেছি ঝাল ছিল না, ঘরেরই লঙ্কা। তো আজকে আবার ঘরেরই লঙ্কা, মানে লাগানো গাছে বড় লঙ্কা তুলে নিয়ে আসবো। তার সঙ্গে ভাবলাম যে কচুর শাক বৃষ্টির সময় তো গলা ধরে নাকি, আর এগুলি হয়েছে লোকাল। তো সেই ভয়তে যাচ্ছি আমি টক পাতা ছিঁড়তে। তো একটা গাছ ছিল, তো ভাবলাম গিয়ে দেখি। তো গিয়ে দেখি যে লতায় জড়িয়ে আছে, আর একসময় মনে হয় কখনো গায়ে ঢুকেছে। তো দেখলাম ডালপালা ভাঙা। তো নিয়ে আসলাম। এই যে আস্তে আস্তে একটা কাটা ফুটিয়েছি, লজ্জাপতি আছে এখানে। তো এই যে চলে আসলাম, এই যে এক মুঠ পেয়েছি, হয়ে যাবে। মানে টকটা আর ঝালটা যদি হয় কচুর শাক আর গলা ধরবে না। ভয় পাচ্ছিলাম যে কেমন হবে, তো খাওয়ার পরে দেখলাম না, গলা ধরেনি। আর ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, এই কারণে বললাম। তো এখানে এই যে ভাপিয়ে নিচ্ছি। তো অনেক কিছু করেছি যাতে গলা না ধরে। তা অন্য সময় বৃষ্টি বৃষ্টি না থাকলে তখন ডাইরেক্ট রান্না করা যায়। আর ঝাল লাগে প্রচণ্ড। তো এই যে বাইরে গেছিলাম, গায়ে পোকা টোকা বা কিছু একটা আছে, এখন হাতটা ধুয়ে ঝেড়ে নেব। আর এই যে বসিয়ে দিলাম কচুর শাক। আর এখানটা এই যে পেঁয়াজ রসুন যা যা লাগে। আর এখানে যে জলটা, এই যে লঙ্কা গাছের আজকে তুলেছি বড় বড় দেখে, জল ঝরিয়ে নিয়ে তারপরে এই যে ছোটো চিংড়ি কালকের ব্লগে দেখিয়েছিলাম ভিডিওতে। তো কিছু চিংড়ি এখন আছে, তাই ভাবলাম আজকে একটু কচুর শাকে দিয়ে রান্না করি, মানে ভাজা ভাজা করি কচুর শাক। তো এই যে অনেক সময় লাগবে, এটা একদম ড্রাই ড্রাই করতে হবে, জল যেন একটু না থাকে, নয়তো গলা ধরবেই। ভয় পাচ্ছি। তো আগে শাক কিছু দিয়েছি টক পাতা, এখন আবার একটু টক পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে, যাই হোক একটু সময় রেখে রেখে নামিয়ে নেবো। তো আজকে সানডে স্পেশাল, বাচ্চারা ঘরে আছে আগেই বলছি। তো একটু চিকেন করবো। তো এখানে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে তারপরে বসিয়ে দেবো। আর এখানে এই দেখুন যে কাজটা ইম্পর্টেন্ট, সানডে তো অনেক কাজ থাকে, তার ভিতরে সময় বের করে বাচ্চাটা, মানে ছেলেরা আছে করে, বাচ্চারা আছে করে, বড় ছেলেটাকে বলছি একটু বের করে দিয়ে দৌড় দিয়েছিল, তা ধরে যাই হোক স্নান করাচ্ছি, একা একা পারি না। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবেন। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস বক্সে জানাবেন। তো এই দুষ্টুকে স্নান করাতে করাতে আমি ভিজে গেছি, আর পুরোটা তো শেয়ার করলাম না ভিডিওতে। এখানে এই যে একটু মেডিসিন দিচ্ছি, কিন্তু ছুটাছুটি করছে। তো ভাবলাম পাম্প চালিয়ে মানে মোটর থেকে স্নান করাবো, তো হলো না, বালতিতে করেই করিয়েছি। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই।